সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি আজ। হিন্দু ধর্ম বিশ্বাস মতে অমাবস্যা রাতে প্রজ্বলিত প্রদীপের আলোয় অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে ঘটে শুভ শক্তির আবির্ভাব। এ উপলক্ষে রাজধানীর কালী মন্দিরগুলো সাজানো হয় বর্ণিল আলোয়। মঙ্গল আর শান্তি প্রার্থনা করেন ভক্তরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শিশির ঝরা হেমন্তের ঘন ঘোর অমাবস্যায় দীপাবলির আলোয় উদ্ভাসিত চারদিক। উৎসবটা আলোর, মাটির প্রদীপ থেকে শুরু করে রং বেরঙের আলোকসজ্জা সাজে পূজা মণ্ডপ। সনাতন ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী কালীর। এই দিন শ্রী রামচন্দ্র বনবাস থেকে অযোধ্যায় ফিরে আসছিল, তো অযোধ্যার প্রজারা প্রদীপ প্রজ্বলন করে তাদের আনন্দ প্রকাশ করছিল। মূলত এই কারণে এটাকে দীপাবলির অনুষ্ঠান বলা হয়। দীপাবলির মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সবকিছু যেন আলোকিত হয়, প্রদীপের শিখার মাধ্যমে সকল অন্ধকার দূর হয়ে ভালো কিছুর শুভ আগমন ঘটবে, এটাই আমরা প্রার্থনা করছি। আমরা অপেক্ষা করি এই দিনটার জন্য, সকল অন্ধকার দূর করে প্রদীপ জ্বালিয়েছি আলোকিত করার জন্য। এ উপলক্ষে সনাতন ধর্মের অনুসারীরা সন্ধ্যা থেকেই জড়ো হতে থাকেন রাজধানীর মন্দিরগুলোতে। মা কালী যেন সবার জীবনের দুঃখ কষ্টগুলো একদম নিরসন করে দেন, যাতে পৃথিবীর সব মানুষজন ভালো থাকে। দীপাবলি শুধু যে ঘরের অন্ধকার দূর করে তা না, এটা হচ্ছে আপনার বিশ্বের অন্ধকারও দূর করে। যাতে মা গিয়ে তার সমস্ত অন্ধকার নিজের মধ্যে ধারণ করে আলোকিত করবে সমগ্র বিশ্বকে। অন্ধকার দূর করে আলো ফেরানোর প্রতীক এই দীপাবলি। এই বিশ্বাস নিয়েই সনাতন ধর্মের অনুসারীরা শুভ শক্তির জয়গান, মঙ্গল এবং শান্তির প্রত্যাশায় প্রজ্বলিত করেন প্রতিটি প্রদীপ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।